আমি মানুষটা আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই মৌলবাদী। বুঝতে পারছেন? না বুঝলে আবার বলতাছি। আমি মানুষটা আগা থেকে গোড়া পর্যন্ত পুরাটাই মৌলবাদী। গালাগালি করবেন না। নিজেই তো কইতাছি আমি মৌলবাদী, আমি মুসলমান। এজন্য আমি নিজে গর্বিত। কারণ মুসলমান তো সবাই হইতে পারে না। অনেকে তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তাই বলে কি সবাই মুসলমান? না 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 না, সবাই মুসলমান না। খালি গরুর গোস্ত খাইলে মুসলমান হয়ে যায় না রে ভাই। মুসলমানিত্ব পালন করতে হয়, মুসলমানিত্ব নিজের ভিতরে ধারণ করতে হয়। আর আমরা যারা মুসলমানিত্ব নিজের ভিতরে ধারণ করি, আমরা আগাগোড়া পুরাটাই মৌলবাদী। কারণ ইসলামের এমন কোনো বিধান আমরা অস্বীকার করি না, যেটা অস্বীকার করলে ঈমান চলে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আমার জন্য ফরজ করা হয়েছে, সেটা আমি মাথা পেতে মেনে নেই। আর যেটা আমার জন্য নিষেধ করেছে, যদিও আমি সেটা পুরোপুরি পালন করতে পারি না, কিন্তু আমি পালন করার চেষ্টা করি। কারণ এটা আমার আল্লাহ তাআলার হুকুম, আমি অমান্য করলে তো আমার ঈমান থাকবে না। যার কারণেই আমি আগাগোড়া পুরোটাই মৌলবাদী। দেখেন, আজকে সুবিধাবাদী, আগাবাদী মুসলমান যারা, আমরা যেমন মৌলবাদী, আর আমাদেরকে যারা বলে মৌলবাদ, তারা হইল আগাবাদী। আগাবাদী কেমন বোঝেন তো? কুরবানি আসলে গরু জবাই দিয়ে গরুর গোস্ত খাওয়ার লেগা, আল্লাহর রাজি খুশির জন্য কুরবানি দেয় না। পুরা বছরে টুপিওয়ালা করে গালিগালাজ করে, নির্বাচন আসলে মাথায় সুন্দর সুন্দর টুপি দেয়, সব সময় দেখি পাঞ্জাবিওয়ালা করে গালি দেয়। নির্বাচন আসলে পরে সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে। পুরা বছরে ঠিক মতো নামাজ আদায় করে না। নির্বাচনে আসলে নেতাজি আসরের নামাজ অনেক সময় 2-3 মসজিদেও পড়ে। কারণ তারা মূলে নাই তো, মূলে নাই তারা। মূল যদি মানতো, সেটা মন থেকে মানতো, সব সময়ের জন্য মেনে নিত। কিন্তু এটা তো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য এই আমলগুলা তারা করে। এই জন্যই তারা আগাবাদী। আর আমরা যারা ইসলামের প্রত্যেকটা হুকুমকে মাথা পেতে নিয়ে মেনে নেওয়ার চেষ্টা করি, মানার চেষ্টা করি, আমরাই হইলাম মৌলবাদী। এজন্য আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি যে আমি যেন একজন ভালো মুসলিম মৌলবাদী, যতটুকু হয়েছে আরো ভালো যেন হতে পারি। ঠিক আছে? আর আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দেন, এই মৌলবাদীরাই আপনার মায়ের বিয়া পড়াইছে দেখা আপনি বেটা হালাল জাদা হইছেন। এই মৌলবাদীরাই আপনার মায়ের বিয়া পড়াইছে দেখা
আপনি হারামজাদা হন নাই? হারামজাদা। বিয়া না পড়াইলে, যদি মৌলবাদীরা বিয়া শাদী না পড়াইতো, সবটি হয়ে যেত হারামজাদা। বুঝছেন? জাউরা জাউরা, এক কথায় জাউরা হইতেন। জাউরা বলে না, যেটা জাউরা সন্তান, জাউরা সন্তান হইতেন এই মৌলবাদীরা যদি আপনার মা এবং আপনার বাবার বিয়ার ব্যবস্থা না করত। এই মুসলিম মৌলবাদীরাই জানাজা পড়ায়া আপনাকে কবরের ভিতরে দাফন কাফন করে। আপনার নিকটাত্মীয় যারা আছে, এদের মধ্যে যারা মুসলিম মৌলবাদী না, এরা আপনাকে কবরে নামাইব কেমনে? ঠিক মতো প্রস্রাব কইরা পানি লইতে হয় কেমনে, এটাই তো জানে না। পাক পবিত্র হইতে হয় কেমনে, সেইটাই তো জানে না। বিনা উজুতে কবরের ভিতরে রাখতো, বিনা উজুতে জানাজা পড়াইয়া দিত, যদি এই মুসলিম মৌলবাদীরা না থাকতো। আপনি হওয়ার পরে আপনার ডান কানে আজান, বাম কানে একামত দিছে মুসলিম মৌলবাদীরা। আপনাকে ছোটকালে যতটুকু কোরআন শিখছেন, সেই কোরআন পড়াটাও শিখাইছে এই মুসলিম মৌলবাদীরা। আপনাকে জীবনে সর্বপ্রথম আলহামদুসুরা যে শিখাইছে, এটা কেডা ভাই? এই মুসলিম মৌলবাদীরা। মৌলবাদী বলে গালি দেন, অনেক মজা লাগে না? মজা। দলের নেতাই কইছে হুজুর ঘরে কবি মৌলবাদী, এর লিগিয়া দলের নেতারে খুশি করার লিগা মৌলবাদী কন। আপনারা দেন এটাকে গালি হিসাবে, আর আমরা এটাকে রিসিভ করি আমাদের জন্য দোয়া। আপনাকে আমরা সাক্ষী রেখে দিলাম আল্লাহ তাআলার কাছে। হাসরের ময়দানে যদি কখনো কোনো সময় প্রয়োজন হয়, সেই দিন এই সাক্ষীটা দিয়েন যে আল্লাহ, এরা মুসলিম মৌলবাদী ছিল। সেদিন আবার এড়াইয়া যায়েন না। সেদিন আবার কয়েন না, না এখানে কন যাইব না, কারণ এখানে কইলে তো আবার লাভ। ঠিক আছে? নেতারে খুশি করানোর লিগে মৌলবাদী কইতাছেন, একটা পদ পাওয়ার লিগে মৌলবাদী কয়ে গালি দিতেছেন। একটা টেম্পো স্ট্যান্ডের দায়িত্ব দিবা, আপনারে চাঁদায় উঠায় উঠায় খাইবেন, এর লিগে আমগরে মৌলবাদী কইতাছেন। কন কন কন, সমস্যা নাই। ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আপনাদের জন্য না খুব করুণা হয়, দুঃখ হয়। আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন আপনি? যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে, যারা কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করতে চায়, যারা এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, যারা চায় আল্লাহ তাআলার কোরআন দিয়া এ দেশটাকে পরিচালনা করবে, তাদেরকে মৌলবাদী বইলা গালি দেন। আরে বন্ধু, আপনাদের জন্য করুণা হয় আমাদের, অনেক বেশি করুণা হয়। ঘুমানোর আগে মাথার নিচে হাতটা একটু দিয়া চিন্তা করেন, কাকে কি বলতেছি, এর দ্বারা আমার দুনিয়া ও আখেরাতের কতটুকু ফায়দা হচ্ছে, নাকি লস প্রজেক্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটু চিন্তা করার অনুরোধ জানায় আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।